আল হজ্জু আশহুরুম মা'লুমাত। আল্লাহ বলেন হজ এটা হলো নির্ধারিত কয়েক মাসের কাজ, অথচ আমরা জানি শুধু জিলহজ মাসের 10 তারিখ হজ। মান ওয়াজাদা আরাফাতা ফাকাত তাম্মা হজ্জুহু। গেছেন না আপনারা আরাফার ময়দানে? কে কে গেছেন দেখে হাতটা দেখান তো। আল্লাহর রসুল বলছেন তোমরা যারা আরাফার ময়দানে হজের মৌসুমে গিয়েছ হাজি হয়ে গেছো। আপনি হাজি হয়ে গেছেন। এখন যদি কোনো মানুষ হজের আরাফার আগেও না কোনো কাজ না করে, ওই যে মিনাতে যে 5 দিন থাকা যে কাজগুলো আছে কোনোটাই যদি না করে, আল্লাহর হাবিব বলছেন ফাকাত তাম্মা হজ্জুহু, হজ হয়ে গেছে। হজের জন্য এহরাম বাঁধতে হবে। আপনি তো এহরাম বাঁধবেনই, এবং বাইতুল্লাহর তওয়াফে জিয়ারা করতে হবে। তাহলে ওকুফে আরাফা, এহরাম, ওকুফে আরাফা, তওয়াফে জিয়ারা, কয়টা বলো? তো এই তিনটা কাজ কোনোটাই শাওয়ালে হয় না, কোনোটাই যুলকাদা হয় না, কোনোটা, সবগুলো হয় জিলহজ মাসে। অথচ আল্লাহ বলেন হজ 1 মাসেরও কাজ নয়, হজ হলো বহু মাসের কাজ। তো তার সাথে শাওয়াল জড়ানো, তার সাথে জিলকদ জড়ানো, তার সাথে জিলহজ জড়ানো। আল হজ্জু আশহুরুম মা'লুমাত ফামান ফারাদা ফীহিন্নাল হজ্জ ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ্জ ওয়ামা তাফআলু মিন খায়রিন ইয়ালামহুল্লাহ وتزودوا فإن خير الزاد التقوى واتقون يا أولي الألباب। তাহলে আমরা যে মাসটা চলমান এবং যে মাসটা সামনে আসছে, তারপরের যে মাসটা আসতেছে, এই তিনটা মাস একত্রে হলো বলেন হজের মাস। কারণ আল্লাহ কোরআনে শাহরে মালুম বলেন নাই, বলছেন আশহুরুম মালুমাত। আশহুরুন শব্দটা শাহরুনের বহুবচন, আর আমরা জানি 3-এর নিচে বহুবচন হয় না, ঠিক না? বহুবচন হতে হলে কি লাগে? মিনিমাম সংখ্যায় 3 লাগবে। ঠিক তেমনি করে শাওয়াল মাসের পরের যে মাস, এই মাসটা যেমনে করে হজের মাস, তেমনি করে আল্লাহ কোরআনে এই মাস, তারপরের মাস, তারপরের মাস এবং শাবানের আগের মাস, টোটাল 4 মাসকে বলেছেন এটা হলো সম্মানিত মাস। তাহলে দেখেন জিলকদ মাস হজের মাস, জিলকদ মাস সম্মানিত মাস। বাস আজকে আমাদের এই নোট দুটো। 1 নম্বরে জিলকদ মাস, বলেন আপনারা কি অন্য কোনো চিন্তা করতেছেন নাকি? জিলকদ মাস হজের মাস, জিলকদ মাস সম্মানিত মাস। কার উপরে সম্মানিত? আল্লাহ পাক নিজে বলেন বাকি 8 মাসের উপরে 4 মাসকে সম্মানিত করেছি আমি আল্লাহ। সালাসুন মুতাওয়ালিয়াত, আল্লাহর হাবিব বলেন 3টা ক্রমাগত ধারাবাহিকভাবে। আরেকটা হলো বাইনা জুমাদা ও শাবান, আরেকটা হলো জুমাদাল উখরা আর শাবানের মাঝখানে। এবং এই সম্মানিত মাসের প্রথম মাসটাই হলো জিলকদ মাস। আল্লাহর হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সালাসুন মুতাওয়ালিয়াত,
ذي قعدة وذي الحجة والمحرم ورجب مضر الذي بين جمادى وشعبان। আল্লাহর হাবিব বলেন ফিহা আশহুরু হুরুম, এর মধ্যে আছে সম্মানিত মাস, তিনটা ধারাবাহিক, আরেকটা হলো জিল, আরেকটা হলো জুমাদাল উখরা এবং শাবানের মাঝখানে। সেই সম্মানিত মাসের প্রথম মাসটা হলো জিলকদ মাস। আমি আজকে আপনাদেরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে কয়েকটা জীবনী আলোচনা করব। আপনারা সেই জীবনীগুলো অবশ্যই নবীর প্রিয় উম্মত হিসেবে জানারই কথা। এক নম্বরে হলো হুদাইবিয়ার সন্ধি, জানেন তো নাকি? হয়েছিল কোন মাসে বলতে পারবেন? ২ নম্বর উমরাতুল কজা, জানেন তো? উমরাতুল কজা, কজা বুঝেন? আদায় করতে না পারলে যেটা নেক্সটে করা হয়। যেমন আজকে আপনি ফজরের নামাজ পড়েন নাই, সূর্যোদিত হওয়ার পরে যদি পড়েন, এটার নাম আদা না কাজা? সময় মতো করতে না পারলে সেটা যদি পরে করা হয় তাহলে কি বলা হয়? কজা। নবীজির একটা উমরা ছিল উমরাতুল কজা, সেটা হয়েছিল কোন মাসে বলতে পারবেন? ৩ নম্বর, প্রিয় হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করেছিলেন কোন মাসে? মক্কা বিজয়ের পরে গিয়েছিলেন কোথায়? সেখান থেকে আবার তিনি ব্যাক করে মক্কাতেই এসেছেন, সেই মাসটা ছিল কোন মাস? চতুর্থ, বনু কুরাইজার মুহাসারা অর্থাৎ অবরোধ, অবরোধ সংক্রান্ত ঘটনাটা ঘটেছিল কোন মাসে? এই 4টি বিষয় আমাদের জানা থাকলেও আলোচনা করব, জানা না থাকলেও আলোচনা করব। কারো কি জানা আছে এগুলো কোন মাসে? সব জিলকদ মাসে। শুধু এর মাঝে মক্কা বিজয়টা হয়েছিল রমজান মাসে। বলুন, মক্কা বিজয় রমজান মাসে। এবার আমরা ধারাবাহিকভাবে কয়েকটা জীবন আমরা শুনি। আগে আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, ইসলামের ইতিহাসে এই দিবসগুলো গুরুত্বপূর্ণ দিবস কিনা? এই গুরুত্বপূর্ণ দিনগুলো আল্লাহ তাআলা নবীর মাধ্যমে করাইছেন যে মাস, তার নামই ছিল জিলকদ মাস। আমার এতটুকুন কথা বলার পরে আয়াতের আলোচনা আপনাদের জন্য অনেকটা সহজ হবে ইনশাআল্লাহ। প্রথমত আমি আপনাদেরকে আলোচনা করব হুদাইবিয়ার সন্ধিতে আল্লাহর হাবিব যে করলেন, সেই জায়গাতে আমরা মোটামুটি জানি 1400-এর বেশি, 1500-এর কম সাহাবায়ে কেরাম হাজির ছিলেন। কত বলুন? 14 ও 1500 এর মাঝামাঝি যে কোন একটা সংখ্যা, আমি জানি না, নির্দিষ্ট সংখ্যা আমার জানা নাই। তবে আমি একটু বলতে পারি 1400-র কম নয়, 1500-এর বেশি নয়। জানি না কয়জন, বাকি একটু বললাম। সাহাবায়ে কেরামের মাঝে 1,24,000 সাহাবায়ে কেরামের মাঝে এদের মর্যাদা হলো 4 নম্বরে, এরা চতুর্থ মর্যাদার অধিকারী। দোয়া কইলো না সুবহানাল্লাহ। কত তোমরা? চতুর্থ। তাদের আগে যারা ছিলেন তারা ছিলেন আসহাবে বদর। বদরের যুদ্ধে যারা প্রিয় হাবিবের সঙ্গে যুদ্ধ করেছিলেন, সাহাবায়ে কেরামের 1,24,000-এর মাঝে
বদরি সাহাবায়ে কেরাম ছিলেন মর্যাদার দিক থেকে তৃতীয়। এখানে সংখ্যা কতজন? 313 জন। এই 313 জন কিনা আমি জানি না, আসলে কি 313 জন নির্ধারিত কিনা আমার জানা নাই। তবে 305-এর কম নয়, 323-এর বেশি নয়। 305-এর কম নয়, 323-এর বেশি নয়। আমি জানি না, এর মাঝামাঝি কোন একটা হবে, জানি না, আপনারা ভালো জানেন, আমার তেন বেশি জানতে পারে। বাকি আমিও কেন 313 বলি, আপনারাই বা কেন 313 বলেন, এটা বলার মূল কারণটা হলো ইতিহাস বেত্তাদের যত মত আছে এই মতটাই সবচেয়ে শক্তিশালী, এই মতটাই সবচেয়ে শক্তিশালী মত। তা এই সাহাবায়ে কেরাম তাদের এই জায়গাতে যারা বদরের যুদ্ধে ছিলেন, মর্যাদার দিক থেকে তারা কয় নম্বর? মর্যাদার দিক থেকে দ্বিতীয় যারা ছিলেন তারা হলো আশারায়ে মুবাশশারা। আল্লাহর হাবিব যাদেরকে বলেছেন তুমি জান্নাতি, তুমি জান্নাতি, তুমি জান্নাতি, এমন 10 জন সাহাবী আছেন। সাহাবায়ে কেরামের 1,24,000-এর ভেতরে তারা হলো দ্বিতীয়। কয় নম্বর তারা? তবে এই জায়গায় যে 10 জন, এটা আমার কোনো সন্দেহ নাই। ওই জায়গায় 313 জনেও আমি জানি না, তারপরে নির্ধারিত 1400 কিনা, নির্ধারিত 1500 কিনা আমি জানি না। বাকি 1400-এর কম নয়, 1500-এর বেশি নয়। কিন্তু নবীজির মুখ থেকে যে কয়জনকে জান্নাতের শুভ সংবাদের কথা নিজের পবিত্র জবান মোবারক থেকে শুনে দিয়েছেন, এদের সংখ্যা নির্ধারিত আমি জানি 10 জন। সাহাবায়ে কেরামের মাঝে 1,24,000-এর ভেতরে 1 নম্বরে যারা মর্যাদাওয়ালা তারা হলেন খুলাফায়ে আরবা। সুবহানাল্লাহ। তার মানে সেই জায়গায় হলেন আবু বকর, ওমর, উসমান আর আলী। এই 4 জন পৃথিবীর জগতে উম্মতের মাঝে সেরা। এদের সমপর্যায়ের আর কেউ নাই। আর এদের পরে হলেন ওই 10 জন যারা জান্নাতের সার্টিফিকেট পাওয়া, আশারায়ে মুবাশশারা যারা, তাদের পরেই হলেন ওই সেই 313 জন বদরের যুদ্ধে যারা যুদ্ধ করেছিলেন। আর তাদের পরেই হলো ওই যে 1400 থেকে 1500 বায়াতে রিদওয়ান, সুলহে হুদাইবিয়াতে যারা অংশগ্রহণ করেছিলেন। সেই জায়গায় আল্লাহর হাবিব তার হাত মোবারক বাড়িয়ে দিয়ে বলেছিলেন, আমার হাতে হাত রেখে বায়াত কবুল করো, মুসলমানের রক্তের প্রতিশোধ নিতে রাজি আছো কারা কারা? সাহাবায়ে কেরামের মাঝে কেউ বাদ নাই। আল্লাহ ডাক দিয়ে বলছেন, ও আল্লাহ, ও আমার রাসূল, আপনার এই হাতের উপরে যে হাতগুলো আছে, যাহা আপনি দেখতে পাচ্ছেন, এই সবগুলো হাতের উপরে আরেকটা হাত আছে, যাহা আপনি দেখতে পাচ্ছেন না, ওই হাতটা আমি আল্লাহর হাত। সেই সাহাবায়ে কেরামের মর্যাদা কত? চতুর্থ। কত নম্বর মর্যাদা তারা? প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। আপনারা তো প্রশ্ন করবেন যে হুজুর আর আসেনি, আরো আছে, বাকি আজকে আমার আর দরকার নাই। আজকের জন্য শুধু মর্যাদা কয়েকে শেষ করলে তো হবে না, আমার ওয়াজ তো শেষ করতে হবে। মাঝে মাঝে আমার মুয়াজ্জিন সাহেব কয়, হুজুর আপনি যে ওয়াজ করেন না, আর একটা কথা রয়ে গেছে, এক মুসল্লি গেছে। আমি বললাম, মুসল্লি তো জানে না যে ওইটা আরেক জায়গায় লেগে থুয়ে দিছি। রুটি যদি সবটা আমি খাইলে আমার ভাই বোন আছে না। ঘটনা বলতে হবে যতটুকুন দরকার অতটুকুন, তার চাইতে বেশি না। এবার আসুন, এই 1400 সাহাবায়ে কেরাম যে গেলেন, ওনারা গিয়েছেন কোন মাসে? মুআররিখিনে কেরাম বলেন তারা সবাই গিয়েছে জিলকদ মাসে। স্বপ্ন যুগে আল্লাহর হাবিব দেখতে স্বপ্নে দেখেছেন তিনি উমরা করার জন্য বাইতুল্লাহ গিয়েছেন। আর সেই ইহরাম বেঁধে পয়গম্বরের সঙ্গে
1400 থেকে 1500 সাহাবায়ে কেরামের গমনাগমন যখন মক্কার অদূরে হুদাইবিয়া নামক জায়গায় ঘটে, সেখানে কাফের বেদিনরা পয়গম্বর এবং সাহাবায়ে কেরামকে তারা উমরা করতে দেয় নাই, বরং ফেরত পাঠিয়ে দিছে। যান আপনারা যান, এবার হবে না, এবার হবে না। বিসমিল্লাহ। আল্লাহর হাবিব চলে গেলেন, সাহাবায়ে কেরাম অসন্তুষ্ট। সাহাবায়ে কেরাম ভাল লাগে না, নবীজি এত কথা মানে কা, আমরা না নবীজির হাতে হাত রাইখা না আমরা বায়াত কবুল করলাম, তাহলে আর সমস্যাটা কোথায়? এখানে যা হওয়ার তাই হবে, কাজ যা করার সব করে যাব। কিন্তু নবীজির সামনে তো এত বড় কথা বলার তো সুযোগ নেই। পিছে গিয়ে একজন আরেকজন দেখো, একটু কও না নবীজির। আমি আপনাকে জিজ্ঞেস করি, কখনো যদি কখনো কামলা খবর দেন, ও ভাই আমার বাড়িতে কাজ আছে, কামলা বেটা আয়সা যদি বসে থাকে, আপনি যদি তারে কোনো কাজই না দেন, সারাদিন এমনি বসায় রাখছে, সন্ধ্যাবেলা কি বলতে পারবেন যে কাজ তো ছিল না, যাওগা? বলতে পারবেন? আপনি কাজ দেন অথবা না দেন, আপনি যেহেতু আমাকে এখানে আইনা বসায় রাখছেন, কাজ না করালেও আমার বিল। আবার আল্লাহ বলেন, দুনিয়ার জগতের এক কামলারা কাজ না করে এমনি বসে থাকলে তারা যদি মজুরি পায়, আমি আল্লাহর কাজে তোমরা হুদাইবিয়া থেকে ফেরত যাওয়ার জন্য আমি অর্ডার করেছি, কাজ করো নাই, ও হাবিব প্রত্যেকের আমল নামায় একটা করে কবুল উমরার সওয়াবের কথা শোনায়া দেন। এই জন্য এইটা সহকারে নবীজির জীবনে টোটাল 4 বার উমরা করেছেন নবীজি, অথচ নবীজির এটা উমরাই ছিল না। সুবহানাল্লাহ বলবেন না? আমরা মাঝে মাঝে বলি যে ভাই কিছু নেক আমলের নিয়ত করলেই সব পাওয়া যায়। দেখেন তার চাক্ষুষ, আল্লাহর হাবিব উমরা করেন নাই, আল্লাহ জানাইয়া দিয়েছেন আপনি উমরা করেন নাই, কিন্তু আপনাকে এবং অবশিষ্ট সকলকে উমরার সওয়াব বরাদ্দ করে মকবুল হয়ে গেছে। এবার বুঝে থাকলে বলুন, আল্লাহর হাবিবের জীবনে উমরা কয়টা? বলে ফেলছি আমি, কিন্তু আপনারা খেয়াল করেন নাই। 4টা। 4 উমরার মধ্যে প্রথমটা নবীজি উমরা করেনি, কিন্তু আমল নামার মধ্যে উমরার সব লেখা হয়ে গেছে। জানাই দিছেন কে? মাসটা কোন মাস? জিলকদ মাস। এজন্য জিলকদ মাসের ভিতরে কোন উম্মতে ভালো কোন কাজের যদি নিয়ত করে, কাজটা করতেও যদি না পারে, আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতকে, নবীর এই উম্মতকেও বিফল মনোরথ করবেন না, বরঞ্চ পুণ্য তার প্রতিদান দিয়ে দিবেন। এই বছরের এই উমরা যখন করতে পারলেন না, এটা পরবর্তী বছরে প্রিয় হাবিব 7ম হিজরিতে আয়সা আদায় করছেন। আল্লাহ বলতেছেন, মোহাম্মদ রাসূলুল্লাহ আপনি যে এই বছর উমরা করলেন, আপনার এই উমরাটা 1 নাম্বার না, এটা হলো 2 নাম্বার, গত বছরেরটা 1 নাম্বার। সুবহানাল্লাহ। এটা আপনার জীবনের 2য় উমরা। আল্লাহর হাবিব এই উমরাটা করার জন্য যে মাসটায় গেলেন, সেটাও হলো জিলকদ মাস। সুবহানাল্লাহ। জিলকদ মাসের এই উমরা, উমরাতুল কাজা করলেন। আর এই উমরাতুল কাজার পরে ফায়সালা হয়েছে আল্লাহর হাবিব মক্কা বিজয় করবেন, আর ওই মক্কা বিজয়টা হয়েছে 8ম হিজরিতে, ঠিক না? এবার আপনারা বলেন, আপনারা যারা যে এবার হাউজে যাবেন, কেউ আছেন কি? কে কে আছেন একটু হাতটা দেখান তো আমার একটু। 1 জন 2 জন, মাশাআল্লাহ অনেকেই তো। যাই হোক, অনেকে, কত গুণ বৈদিকও আছে। আল্লাহ আপনাদের কবুল করেন। আপনাদের এই সফর জিলকদের ভিতরে আছে কার কার? হাতটা দেখান। জিলকদ বুঝেন তো? অর্থাৎ জিলহজ মাসের 10 দিন আগে যাবেন কারা কারা? 10 দিন আগে গেলেই জিলকদে পড়ে যাবেন। কালকের পর থেকে অথবা আজকে থেকে যদি আপনি বাইতুল্লাহ গিয়া উমরা করেন,
আজকে না করে যদি জিলকদ মাসে যদি আপনি উমরাটা করেন, তাহলে প্রিয় হাবিবের মক্কা বিজয়ের বছরের যে উমরাটা জিলকদ মাসে হয়েছে, সেই জিলকদ মাসের উমরাটা নবীর মতো করে আপনি করতে পারলেন। আল্লাহর হাবিব মক্কা বিজয় করে চলে গেলেন তায়েফে। তায়েফে গেলেন কেন? মক্কা বিজয় পরে তো তায়েফে যাওয়ার তো দরকার নাই। মক্কা বিজয় মানে তো মক্কা এখন ইসলামী রাষ্ট্র। মনে রাখতে হবে, কখনো শত্রুকে, দুই পক্ষের লড়াইয়ের পরে শত্রু যদি পরাজিত হয়, তাহলে তার এই পরাজয়টা হলো তাকে উপস্থিত রেখে পতাকা উত্তোলন করা। ময়দানে পতাকা উত্তোলন করলেই আপনার যুদ্ধের জয়ের ঘোষণা। পতাকা যদি উত্তোলন না করেন, জয়ের ঘোষণা হয় না। আবার অনেক সময় এমন হয় যে শত্রু আপাতত ছিটকে পড়ে অন্য মহল্লায় চলে যায়। আমার এই কথাটা বুঝেন না মনে আপনারা? ধরেন দুই পক্ষের যুদ্ধ হলো, এক পক্ষ পালায় গেল, আর এক পক্ষ তারা যখন পালায় গেছে, বাস হইছে, আমরা এবার নিজেরাই সবকিছু। কিন্তু এরা পতাকা উত্তোলন করে নাই। ইসলামের বিচারে পতাকা উত্তোলন না করলে এটা বিজয় হয় না। এখন এই জায়গাতে আল্লাহর হাবিবের যে কাজটা হলো, মক্কা বিজয়ের মাঝে এরা যা করলো, কিছু সংখ্যক মানুষ যারা তায়েফের ছিল, অনেকে তায়েফে গিয়া নিজেরা আশ্রয় নিয়েছে। আল্লাহর হাবিব বলছেন সেদিকে চলো, আমরা যাব। এটাকে বুউস বলা হয়। একটা হলো গাজাওয়াত, আর একটা হলো সারায়াত, আর একটা হলো বুউস। যেই ফাইটে নবী স্বয়ং উপস্থিত থাকেন তাকে বলে গাজাওয়াত, যেই ফাইটে নবী উপস্থিত থাকেন না, লোক দিয়া করেন, তাকে বলে সারায়াত। আর যেটা কি হবে সেটা আগে বলতে হবে না, বুঝবেন না। যেমন যুদ্ধ হলো, মক্কা বিজয়টাকেও গাজাওয়াত বলা হয়। বাবু গাজওয়াতি ফাতহিল মক্কা, এমনটাই হাদিসে লেখা। যেই সব কাফিররা মক্কা থেকে পলায়ন করে তায়েফের দিকে চলে গেল, আল্লাহর হাবিব বলেন না, ওগো পিছনে তোমরা দৌড়াইতে হবে। যদি না দৌড়াও, পিছনে দৌড়ায়া তারা যেখানে গিয়ে আশ্রয় নিবে সেই জায়গাটাকে অবরোধ করতে হবে। অবরোধ করার পরে সেখানে তাদের সাথে মোকাবেলা করতে হবে, সেখান থেকে জয় হবে। সেই জয় পরাজয় যদি সেখানে করা যায়, মক্কাও নিশ্চিত, তায়েফও নিশ্চিত। সাহাবায়ে কেরাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা রেডি, ঠিক আছে চলো। তায়েফে চলে যাওয়ার পরে তার চতুর্দিক অবরোধ। অবরোধ করার পরে ওরা ভিতরে থেকে ভয়তে বের হয় না। আল্লাহর হাবিব বলছেন, ঠিক আছে যাও, চলো আমরা যাইগা। সাহাবায়ে কেরাম তো ভিতরের রক্ত কিন্তু কম গরম না। বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, কোথায় সেই মক্কা, কোথায় তায়েফ? আসলাম, কিছু একটা না করে চলে যাব, মাত্র অবরোধ করলাম, চতুর্দিকে দাঁড়িয়ে তো ছিলাম, কোনো রেজাল্ট তো করতে পারলাম না, একটা ফলাফল নিয়ে যাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাহলে কি করতে চাও? অবরোধ ভেঙে আমরা তাদের সাথে মোকাবেলা করতে চাই, আগামী দিন সকাল হবে তাদেরকে জানায় দেন। নবীজিকে ঠিক আছে। তবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইচ্ছে ছিল অবরোধটা করে ফেরত আসবেন, তাদের সাথে সংঘর্ষে যাবেন না। কিন্তু পরদিন সকালবেলা তাদের ঘোষণা মোতাবেক দুই পক্ষের যখন লড়াই হলো, ওদের পক্ষ থেকে এমন গ্রাম্য মায়ের শুরু হয়ে গেল, সাহাবায়ে কেরাম মারে বাবা রেখে দিছে, তো ক্ষয়ক্ষতি হয়ে গেল, মায়ের খাওয়া হয়ে গেল কঠিন ধরে। এবার সারাদিন কাটলো, সবার তো বিষ ব্যথা জখম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আগামী দিন কি আর তাদের সাথে লড়বা? সাহাবা, না দরকার নেই, চলেন জায়গা। হাসার নেই, একটু হাসির জায়গা। মুহাদ্দিসিনে কেরাম যখন এই ঘটনা বলে, উপস্থিত সবাই একটু আনন্দ করে, এর একটু আনন্দের জায়গা। দেখেন, নবীর সিদ্ধান্তের উপরে যদি সামান্য একটু তাখয়ির, স্বাধীনতা দেওয়া হয়, সেই জায়গার মধ্যেও কল্যাণ পরিষ্কার হয় না। নবীজি চাইছেন না অবরোধই থাকুক, ভিতরে কোনো মোকাবেলা করব না। সাহাবায়ে কেরাম বলতেছেন, আছে না আমরা হিট, না না অবরোধ করে যাবো, একটু ভিতরে চলি, চলেন।
হামলা করার জন্য ভিতরে যায় যখন মায়ের বুর খায়, দরকার নেই। এবার যাওয়ার পথটা কি হবে? তায়েফে আপনারা যেভাবে যান সরাসরি চলে যান। তায়েফের পথ কিন্তু এখন কয়েকটাই আছে, আগে দুটো ছিল। একটা ছিল হুনাইন হয়ে ঘুরে আসা। আল্লাহর হাবিব বলছেন চলো, যেহেতু চলে যাচ্ছি তাহলে হুনাইন হয়ে যাই। আল্লাহর হাবিব করলেন কি, হুনাইন ঘুরে মক্কা আসলেন। আসার সময় একটা মিকাতের জায়গায় সকলকে দাঁড় করাইয়া বললেন ইহরাম বাঁধো। নবী নিজে ইহরাম মুহরিম হয়ে গেলেন। সাহাবায়ে কেরাম সকলেই ইহরাম বেঁধে মুহরিম হয়ে গেলেন। মুহরিম হওয়ার পরে জায়গাটার নাম হলো, মিকাতের নাম হলো জি'রানা। আপনারা যারা আল্লাহ এবার হজে নেবেন, আপনারা তো তায়েফে অবশ্যই যাবেন ওই বুড়ির বাড়ি দেখার জন্য। বুড়ির বাড়ি দেখার জন্য যাবেন। বুড়ির বাড়িটাড়ি এগুলো সব আমি নিজেও বুঝি না আসলে এর বুড়ির বাড়ি কিনা, এটা হেই বড়ই গাছ এটা কিনা, এত বছর আগের এই সব কিছু এটা আমি নিজেই জানি না। বাকি একটা জিনিস নিশ্চিত, তায়েফের মধ্যে একটা মিকাত আছে ইহরাম বাঁধার। কি নাম? আরে কারনে মানাজিল। কি নাম? কারনে মানাজিল। কর্ন মানে সিং। দুটা পাহাড় দেখবেন এমন ভাবে রয়েছে, পুরা গরুর শিংটা দেখছেন স্টাইলটা কিরকম? গরুর শিং যেমন দুই দিক থেকে, ষাঁড় যেভাবে দুই দিক থেকে আইসা জয়েন্ট, এই দুটো পাহাড় এভাবে আইসা এমনি থাকে। আপনি ওই দুইটার মাঝখান দিয়ে যাবেন, আর ওইখানে একটা মসজিদ আছে। যখন ফেরত আসবেন এখানে আপনি ইহরাম বাঁধবেন। আর এই জায়গাতে আপনি যাওয়ার আগে অবশ্যই খেয়াল করা ইহরামের কাপড় সাথে করে নিয়ে যাবেন। পাঞ্জাবি পায়জামা পরে যায়েন গানা। এখান থেকে আপনি আরেকটা উমরা করার সুযোগ পাবেন। মনে থাকবে ইনশাআল্লাহ। শুধু হাজিদের জন্য না, সবার জন্য। জোরে বলেন। বুঝতেছি না, এত ঘন ঘন গলা হুগা একা। ডায়াবেটিক্স তো 4.2, গলা তো হুগানোর কথা না। বিসমিল্লাহ। হ্যাঁ, কি রুটি? তেহারি খাই সকালে, আবার রুটি কি? প্রথম খাইছি তেহারি, তারপরে খাইছি রুটি। শুধু রুটি খেলে হবে নাকি? চলুন আমরা ইনশাল্লাহ আলোচনা করি। দুটোই পানি চাই, তাই তো? টেনশন নেই। আল্লাহর হাবিব করলেন কি, কারণে মানাজিলে ইহরাম বাঁধলেন না। সকলকে বললেন চলো আমরা হুনাইন হয়ে যাব। সেখানে আরেকটা মিকাত আছে, তার নাম হলো জি'রানা। মদিনা থেকে যখন আপনারা মক্কা যান, সেখানে একটা মিকাত আছে না? কি নাম বলেন না? যুলহুলাইফা। বলেন কি নাম? যুলহুলাইফা। এজন্য যারা মদিনা থেকে মক্কা যাবেন অবশ্যই যুলহুলাইফায় নেমে ইহরাম বেঁধে তারপরে মক্কা যাবেন। যদি তায়েফ থেকে হুনাইনের ময়দান হয়ে আসেন তাহলে কারণে মানাজিলে ইহরাম বাঁধার প্রয়োজন নেই। জি'রানা নামক জায়গাতে ইহরাম বাঁধবেন। আল্লাহর হাবিব করলেনটা কি, রমজান মাসে মক্কা বিজয়ের পরে তায়েফে চলে গেলেন। পুরা রমজানের পরে শাওয়াল মাসটা পুরা মুহাসারা করলেন। তারপরে তায়েফ থেকে হুনাইন হয়ে জি'রানা পর্যন্ত আসলেন। ইহরামটা বেঁধে জিলকদ মাসের ভেতরে মক্কায় এসে আরেকটা উমরা করে নিলেন। আমি আপনাদের শুধু জিলকদ মাস শোনানোর জন্য এই কথাটি কইতেছি, বুঝতেছেন না আপনারা? শুধু জিলকদ মাসের কথা বলার জন্য এই কথাটি বলতেছি। তাহলে এক তো পাইলেন হুদাইবিয়ার সন্ধি, আরেক পাইলেন উমরাতুল কাজা, আরেকটা পেলেন মক্কা বিজয়ের পরে তায়েফের অবরোধের পরে হুনাইনের মাঠ হয়ে জি'রানায় এসে ইহরাম বেঁধে মক্কায় আসা, এটাও ছিল জিলকদ মাস। যদি এতটুকুন কথা বুঝে থাকেন তাহলে আপনি মনে করেন আল্লাহর হাবিবের কাছে আশহুরে হুরুমের প্রথম মাসের মর্যাদাটা কেমন ছিল। আল্লাহু আকবার কই। এজন্য আল্লাহ তাআলা বলেন
ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহ ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها أربعة حرم চারটা সম্মানিত মাস ذلك الدين القيم ذلك الدين القيم ذلك الدين القيم ওটা 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 সেটা প্রতিষ্ঠিত দিন। এই প্রতিষ্ঠিত দিন বলার পর আল্লাহ বলেন ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, এরে আমার বান্দারা শোনো, এই জিলকদ মাস আর জিলহজ মাস আর মুহররম মাস এবং ওই যে সেই রজব মাস, এই 4টা মাস শুরু হলো জিলকদ মাস। এই মাসগুলোর মাঝে তোমাদের এই বডিতে যতগুলো অঙ্গ আছে, একটা অঙ্গের নাম আছে কলব। সাবধান, এটার উপরে জুলুম করিস না। এটার উপরে জুলুম করলে আমার কাছে তোদের গ্রহণযোগ্যতা হবে না। আপনি যে কোনোই চাকরি করেন, করতেই পারেন, তবে সব চাকরিতে সব রকম সব কিছু করা হইলেই করতে পারবেন না। যদি আপনি সেনাবাহিনী হইতে যান, আপনি কি যেমন তেমন হইলেই পারবেন না? একটা নির্ধারিত মাপ আছে, কতটুকুন লম্বা হইতে হবে। 5 ফিট 6 ইঞ্চি না, কতটুকুন লম্বা লাগবে, লম্বার মাপকাঠি আপনাকে লাগবে। কতটুকুন শিক্ষাগত যোগ্যতা লাগবে, শিক্ষাগত যোগ্যতা আপনাকে অর্জন করতে হবে। ফৌজদারি মামলা থাকতে পারবে না। বাস্তব কিনা? আমি এটা জানি না, কাহারও যারা করে হেগো আছে কিনা আল্লাহ জানে, বাকি নিয়মে লেখা আছে। এবার এই সবগুলো যোগ্যতা নিয়ে লাইনে দাঁড়ানোর পরে যিনি পরীক্ষা দিবেন, পরীক্ষক যদি বলে আমার কাছে পরীক্ষা দেওয়ার জন্য অঙ্গ সঞ্চালন করতে হবে, অঙ্গ সঞ্চালন করার জন্য সবগুলো অঙ্গ নাড়তে পারলো, কিন্তু শরীরের কোনো একটা অঙ্গ নাড়তে পারলো না। বুঝে থাকলে বলুন তো, যে কোনো একটা অঙ্গ যদি ওয়াকিজ হয়, সেনাবাহিনীতে তারে ঢুকাবে না কেবল সর রাখবে? আমার আল্লাহ তাআলা বলেন, বান্দারে আমি আল্লাহ তোর সবগুলো অঙ্গের দিকে তাকাই না রে, একটা মাত্র অঙ্গের দিকে আমি তাকাই। ওই পরীক্ষা তোরে পাস করা লাগবে। হাবিব আপনি ঘোষণা করে দেন, ইন্না ফিল জাসাদি মুদগা ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়াহিয়াল কলব। তোমরা পরীক্ষা করার সময় পাও দেখো, তোমরা পরীক্ষা করার সময় হাত দেখো, তোমরা পরীক্ষা করার সময় দাগ দেখো। আমাদের দেশে তো আল্লাহ মাফ করেন, এমন এমন জায়গাও পরীক্ষা করে যেটার কোনো প্রয়োজন নাই, ফরজ তরক করে এবং অশ্লীলতাও ছড়ায়। কথা বলেন ঠিক না? এই কারণে নির্লজ্জরাই সেখানে যায়, লজ্জা থাকলে সেখানে যেতে পারে না। আমি ইন্ডিয়ার বর্ডারে গেছি, ওরা আমার এক ভিতরে আয়েন, ভিতরে ঢুকে, এটা তো হেগো বাসায় হেগো বাংলা ইংরেজি আরে হিন্দুস্তানি বাংলা। আমার বলছে যে আসেন ভিতরে, ভেতরে চলে আসেন। তা আমি ভিতরে গেলাম, যার পরে বলতে চা আপনি তো হুজুর মানুষ, কই যাবেন? আজমির শরীফ যাবেন? আমি বললাম আজমির তো যামই, বাকি কই যাবো এটা কওয়া যাব না, বাকি আজমির তো যাবোই। বললাম তো আচ্ছা, কিছু মনে করবেন না, আমরা একটু সব চেক করা লাগবে, তো তাই একটু কাপড় চোপড়গুলো সব চেক করা লাগবে, আপনি একটু লুঙ্গিটা খোলেন। আমাদের কইতেছি লুঙ্গি খুলতে, কত বড় সাহস চিন্তা করে। আমি গেলাম, আমার পিছনে তো লুঙ্গি নেই। সরি, পায়জামাটা খোলেন। আমার পায়জামা খুলতে কয়। আমি ওরা বললাম, তোমার কাছে কি মনে হয়, তোমার এই অর্ডারকে মানবো?
কি মনে হয় তোমার কাছে? ইন্ডিয়ার আমি খেতা বুড়ি বেড়া, যা আমি চলে যাই। তুই আমার পায়জামা খুলতে গেছ, তুই ইন্ডিয়া ঢুকতে হলে এই ইন্ডিয়ার আমি খেতা বলি। পরে কয় আচ্ছা ঠিক আছে, বসের কাছে গিয়ে বলে দেখে বসে কি বলে। তো বছর কাছে গিয়ে বলছে হুজুর এটা তো খুব রাগী, বলছিলাম পায়জামা খোলার জন্য, সে তো রাজি হয় না। হয়তো 50 রুপি লে এলো। রুপি বলুন না। আচ্ছা বলো তো দেখি, 50 রুপির দাম আমার কাছে কি বেশি ওটার থেকে? ও যদি বলতো যে 1000 রুপি, আমি তো 1000 রুপি দেবো, তথাপিও তো আমি আমার ফরজ তরক করতে পারি না। আমার এই বাংলাদেশে যতগুলো জায়গা আছে বেহায়াপনাকে সাধারণ মনে করা হয়, সেই জায়গাগুলো শুধরানো না হলে বাংলাদেশের উপর আল্লাহর রহমত নাজিল হতে পারে না। যারা ঠিক করেনি এখন নাতি ফুতিকে সম্ভবত লাইনে খাড়া করে রাখছে, তো এলাকা ঠিক করতে রাজি না। আরে ভাই, সেনাবাহিনী হওয়ার জন্য কোন কোন অঙ্গ শক্তিশালী হওয়া লাগবে, আপনি সেই অঙ্গগুলো দেখেন না। সমস্যাটা কি? লম্বা কতটুকুন, আপত্তি নাই। শিক্ষাগত যোগ্যতা কতটুকুন, আপত্তি নাই। হাত পাও সঞ্চালন করার জন্য কতটুকুন, আপত্তি নাই। দৌড় প্রতিযোগিতা করার, দৌড় দেওয়ার। কিন্তু আপনাকে কেন আল্লাহর নিষিদ্ধ জায়গাকে খুঁজে খুঁজে দেখতে হবে? ছি 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 ছি, খাতা পড়তো চাকরি। আলহামদুলিল্লাহ। আমার কথা ভাই এমনই হবে, কিছু করার নেই। আপনারা যে কিছু মনে করেন না করেন, আমার কথাটা এমনই হবে। এই কথা না বলতে না বলতে আমাদের দেশের লজ্জা কোনটা আর নির্লজ্জতা কোনটা মানুষ জানেই না। কিছু হুজুর তো আছে কথা, চাকরি করি খামাঘার, এত এত কথা কর কি দরকার? আরে বেটা, তুই রিক্সা চালাতে পারছ না বেটা, গাধা? যা তুই রিক্সা চালা। এই ৭৪ জন্য নয়, এই চার বসে বলতে হবে কোনটা আল্লাহর পছন্দ, কোনটা আল্লাহর অপছন্দ। কথা বলে ঠিক না? এটা সেই চেয়ার। আমার আল্লাহ তাআলা বলেন, ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। তোদের পরীক্ষার জন্য তোরা যেসব অঙ্গগুলো চেক করিস বান্দা, আমি আল্লাহ সেই অঙ্গগুলো আমার জায়গা আমি চেক করি না। তোর চেহারা আমি চেক করি না, তোর লম্বা উচ্চতা আমি চেক করি না, তোর মাথার চুল আমি চেক করি না, তোর কান চেক করি না, তোর নাক, তোর চক্ষু, তোর জিহ্বা কোনোটাই চেক করি না, তোর হাত আমি চেক করি না, তোর পাও আমি চেক করি না, তোর পিঠ চেক করি না, তোর পেট চেক করি না, তোর কোনো অঙ্গই চেক করি না। এমন একটা অঙ্গ আমি চেক করি যেটার জন্য দুনিয়াতে কোনো ডাক্তার কোনোদিন পরীক্ষা করে খুঁজে পাবে না। আরে আল্লাহর হাবিব বলেন, ইন্না ফিল জাসাদি মুদগাহ। তামাম বডি খুঁজা সমস্ত অঙ্গ পরীক্ষা নিরীক্ষা করে তোমার কাছে যত মেশিন আছে, এই কলবটা যে কোন জায়গায়, এই কলব তুই কোনোদিন খুঁজে পাবি না। তার কারণ আল্লাহর হাবিব বুখারী বর্ণনা করে, ইন্না কলবাল মুমিন বাইনা ইসবাইর রহমান ইউকাল্লিবু মা ইয়াশা। আল্লাহর হাবিব বলেন, দুনিয়ার প্রত্যেকটা মানুষের এই দিলটা আল্লাহ তাআলার 2 আঙ্গুলের মাঝখানে, ইউকাল্লিবু মা ইয়াশা, যেমনি খুশি আল্লাহ তাআলা তারে তেমনি ঘোরায়। সুবহানাল্লাহ। আল্লাহ নিজে বলেন, ঘোরানোর জন্য 1 নম্বর শর্ত আছে। ওই সেনাবাহিনীর মাঝে যেমনি করে চেকে ধরা পড়লে গ্রহণ করা হয় না। আমি যদিও সবগুলো অঙ্গ দেখি না, আমি ঠিক দিলটা চেক করার পরে যখন দেখি এটা আমার চলবে না, এটা আমি থ্রো করে দেই। এটারে আমি, তোরা যেমনি করে তোদের মুরগি জবাই করার পরে পিঠটাকে নিয়ে নিক্ষেপ করে দিস, আমিও তোদের ভেতরের এই কলবটা আমার কাছে আমি এটাকে নিক্ষেপ করে দেই। তোরা যদি তোদের এই দিলটারে যদি ঠিক করতে পারস, তাহলে 24টা ঘন্টা আমি আল্লাহ তাআলার জিকিরটা তোদের দিল থেকে সরাইবি না।
এই অল্প কজনে সুবহানাল্লাহ কইলে কি ফরজে কিফায়া, এটা কি কিফায়া না আইন? বলেন, সুবহানাল্লাহ কি কিফায়া না আইন? আরে কিফায়া বুঝেন, একজনে কইলে আরেকজনের ডা আদায় হয়। যেমন যে আমাগো কয়েকজনে ইতিকাফ করলে সবার ডা আদায় হয়ে যায়। কয়েকজনে সুবহানাল্লাহ কইলে কি সবার সব দেওয়া হবে? বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, ইন্না ফিল জাসাদি মুদগাহ ইদা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু ওয়া ইদা ফাসাদাল জাসাদু কুল্লু ওয়া ইদা ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। আমার উম্মতরা শোনো রে, আমার আল্লাহ তাআলা কিন্তু ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম, তোমার কোনো সৌন্দর্য অঙ্গ প্রত্যঙ্গের আর্ট কাটিং এর দিকে তাকান না, তোমার কালার কোনটা সেই দিকে সেদিকে আল্লাহ তাকান না, তুমি কি স্লিম নাকি তুমি মোটি গিয়েছো সেদিকে আল্লাহ তাকান না, তোমার মাথায় চুল আছে নাই সেই দিকে আল্লাহ তাকান না, তোমার হাতে কাজ করে কি করে না সেই দিকে আল্লাহ তাকান না, তোমার পায়ে কাজ করে কি করে না সেই দিকে তাকান না, শুধুই মাত্র তোমার এই দিলটা কাজ করে কিনা সেই দিকে আল্লাহ তাকান। ওই দিলটারে ঠিক করানোর জন্য মেহনতে নেমে আসো। তবে রে উম্মত, একটা কথা তোমাদেরকে বুঝাইয়া দেই, 2 নম্বরই করে একজন মানুষ সেনাবাহিনী হতে পারে, ঘুষ দিয়ে সেনাবাহিনী হওয়া যায়, অঙ্গ প্রত্যঙ্গের চেকে কোনো ডিবেট থাকলেও তাকে টাকার বিনিময়ে ঢুকানো যায়, কিন্তু তোমার এই দিলের মধ্যে যদি কোনো ডিবেট ধরা পড়ে, আমার আল্লাহর কাছে কোনোদিন তুই উঠতে পারবি না। তাহলে চেক আল্লাহ তাআলা কিসের করেন? হাত পায়ের করেন সেনাবাহিনীর মতো? সেনাবাহিনীর ইন্টারভিউ থেকে হাত পা করেন, কোন অঙ্গ করেন? একটা মাত্র অঙ্গ, তার নাম হলো কল। আমার সে আল্লাহ বলেন, ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, তোমার এই কলব আমি যে চেক করি, আমার এই চেকের জন্য কিছু হুঁশিয়ারি সংকেত আছে। 1 নম্বরে হলো জিলকদ মাসে তোমার এই দিলের কলবের মাঝে তুমি দাগ লাগাও কিনা। আয়াতটা কি বুঝছেন? এবার হাদিসের দ্বারায় এবং প্রিয় নবীজির 4টা সফরের মাধ্যমে সর্বশেষ এসে একটা এক্সাম্পল, সেটা হলো সেনাবাহিনীতে ঢুকতে গেলে কত অঙ্গ চেক দেওয়া লাগে, আমার আল্লাহর কাছে ঢুকতে গেলে মাত্র একটা অঙ্গ চেক দেওয়া লাগে। ওই জায়গাতে ডিবেট থাকলে ঘুষের মাধ্যমে ঢোকা যায়, আমার আল্লাহর কাছে ঘুষের মাধ্যমে কোনো সিস্টেম নেই। সেজন্য এই মাসগুলোর প্রথম মাস জিলকদ মাস, এই মাসে নিজের কলবের উপরে কোনো রকমের জুলুম করা যাবে না বলেছেন কে? কারণ এই দাগটা কিন্তু সহজে ওঠে না। দেখবেন চলতে গেলে কাদার দাগ লাগে, চলতে গেলে বিভিন্ন কিছুর দাগ লাগে, তবে এমন কিছু দাগ আছে কোনো ব্লিচিং পাউডার, কোনো ক্লোরক্স, কোনো রকমের পাউডার, কোনো সাবান দ্বারা উঠে না। আপনি যতই চেষ্টা করবেন উঠবে না। এই 4 মাসে যদি কেউ দাগ লাগায়, এই দাগগুলো কিন্তু উঠা বড় কঠিন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।